এখন সকাল ৮টা ২০ মতো বাজে আর আমার কিন্তু সমস্ত খাবার দাবার রান্না করা হয়ে গেছে। আজকে লাঞ্চে ছিল ভেন্ডি আলু বাদাম দিয়ে ভাজা, একটু শাক করেছিলাম আর তার সঙ্গে পনির ইয়াখনি আর টক দই তো আমার থাকেই, আর সাদা ভাত ছিল। আর আমার ছেলের জন্য যে লাঞ্চ বক্সটা রেডি করেছি তার মধ্যে না আজকে চিকেন স্যান্ডউইচ দিয়েছি, আর ওই চিকেন স্যান্ডউইচটাই কিন্তু আমাদের ব্রেকফাস্টে ছিল। তোমরা অনেকেই হয়তো জানো আমার না ঘর সাজাতে খুব ভাল লাগে। আমার ঘর কিচেন যে জায়গাগুলো আমার খুবই পছন্দের সেগুলোকে আমি সবসময় গুছিয়ে সুন্দর করে টিপটাপ করে রাখতে পছন্দ করি। আজকে না ভেবেছিলাম যে চলো কিচেনটাকে একটু পরিষ্কার করি। আমার কিচেনটা কিন্তু অনেকটাই ছোট, কিন্তু আমার মাকে যখন আমি বলি না আমার কিচেনটা ছোট, আমার কিচেনে রাখার জায়গা নেই, আমার মা বলে কি যে তুই আমার কিচেনটা দেখেছিস কত ছোট। সত্যি আমার মায়ের কিচেনটাতে আরও ছোট, কিন্তু আমার মা কিন্তু খুব গুছিয়ে সুন্দর করে কাজ করে। সত্যি আমার দেখেও ভালো লাগে। আসলে কি বলতো, আমাদের অনেক থাকলেও আমরা কিন্তু কখনোই সন্তুষ্ট হই না, আর আমরা না ভাবি যে আমাদেরটাই বোধহয় সবচেয়ে ছোট, আমাদেরটাই সবচেয়ে কম। তো যাই হোক, আমার আজকে কিচেনের এই যে সেলফগুলো এগুলোকে সুন্দর করে ক্লিন করব। এগুলোকে অনেক দিন আগেই আমি এই কাগজগুলো পেতে রেখেছিলাম, এগুলো অ্যান্টি স্লিপ পেপার। এগুলোকে আসলে কি বলে সেটা আমার জানা নেই, তবে এইগুলো না আমি এই কাটলারি হোল্ডারের মধ্যে দিয়ে রাখি যাতে করে জল টল থাকলে মানে মরচে ধরে জিনিসগুলো নষ্ট না হয়ে যায়। তো আমি এগুলোকে না আজকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে আমার প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনে আলাদা আলাদা জিনিস রেখেছি। হাতা রেখেছি, কোনোটাই খুন্তি রেখেছি, কোনোটাই মানে সাঁড়াশি রেখেছি, বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আমার নিত্য নৈমিত্তিক লাগে, কিন্তু বিভিন্নভাবে সুন্দর করে গুছিয়ে রাখলাম যাতে হাতের কাছে আমি প্রত্যেকটা জিনিস সুন্দর মতো পেয়ে যাই। আজকে আমি ভেবেছিলাম না কিচেনের অনেকটা সময়ই কাটাবো, কিচেনের যা যা নোংরা আছে সমস্ত পরিষ্কার করে একদম ক্লিন করে নেব। আর তার জন্য আমি না আজকে কিচেনের তোমার সাইডের যে র্যাকগুলো আছে সেগুলোও ক্লিন করে নিয়েছি। এগুলো ক্লিন করার জন্য আমি সমস্ত কিছু কিচেনের যত জিনিসপত্র আছে সমস্ত কিছু একদম নামিয়ে ক্লিন করেছি। যখন আমি প্রেগনেন্সির সময়ে না 2 বছর আমি এগুলো করতে পারিনি, প্রেগনেন্সির সময় এবং তারপরে, তার জন্য আমার অনেকটা তেল কালি নোংরা জমে গেছিলো এই সমস্ত কাবার্ডগুলোতে। তো আমি না সেইগুলোকে খুব ভালো করে এখন ক্লিন করি, আর সপ্তাহে একদিন করে রুটিন করে নিই যেদিনকে আমার শুধুমাত্র কাজ থাকে কিচেনে। রান্না বান্না যতটুকু করার করে নিই, আর রাতের রান্নাটা রাতেই করব বলে এই দিন কিন্তু পুরোটাই আমি কিচেনের জন্য সময় দিই। কিচেনে যত কিছু আছে চিমনি থেকে শুরু করে সমস্ত ছোটোখাটো টুকিটাকি জিনিসগুলো নামিয়ে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। যদি তখনও আমার ছেলে একটু ঘুমাচ্ছিল তার জন্য আমি থাকলে এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না, তো ও যতক্ষণ ঘুমাচ্ছিল তার মধ্যে আমি সমস্ত কাজ করেছি। আর আমি না কিচেনের জন্য একটা ল্যাম্প অর্ডার করেছি, কিন্তু সত্যি বলতে কি আমি ল্যাম্পটা নিয়ে একদমই স্যাটিসফাইড হইনি, তাই ভেবেছি ওটাকে রিটার্ন করে দেবো। আমার কিচেন গোছাতে সবচেয়ে সুন্দর লাগে, সবচেয়ে ভালো লাগার জায়গা, আর প্রত্যেকটা জায়গা আমি নিজের হাতে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। এই যে তোমাদের বলেছিলাম না আমার কিচেন টাওয়েলগুলো রাখার জন্য একটা জিনিস কিনবো, তো আমি দেখো এটা কিনে এটা লাগিয়েও নিয়েছি। আর সব শেষে আমার যে কাজটা প্রত্যেক দিন থাকে কিচেনটাকে ক্লিন করে একদম মুছে নিই সুন্দর করে। তারপরে দেখো স্নান টান আমার সকালেই হয়ে যায়, তারপরে আমি একটু ক্লিন হয়ে চলে এসেছি রান্নাঘরে ভাত বসাতে। আর এদিকে তানিশ একটু সমস্ত কিছু ছড়িয়ে খেলা শুরু করে দিয়েছে। ওকে তো ছেড়ে রাখলে এরকমই, ও সমস্ত বের করে নিজের মতো করে খেলা শুরু করে দেয়। আর আমার কিচেনটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সময় কত ভালো লাগে, যখন রান্না করি না তখন কিন্তু সেম এরকম সুন্দর গোছানো পরিপাটি লাগে। আর আমার ছেলে সমস্ত কিছু বের করে ওলঢাল করে দেয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।